হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBA যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপার সলভ করব। ওকে, তো আজকে কি থাকছে? আজকে থাকছে সেট নম্বর 17 এবং পৃষ্ঠা নম্বর C43। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? এক দাগ, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন কে করেছিল? অপশন সি, ফ্রিডম্যান। ওকে, নেক্সট কোশ্চেন। সিয়াটো গঠিত হয় কত সালে? 1954-তে, তাই না? নেক্সট, ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972-এ, তাই না? আমরা অনেকবার করেছি এটা। নেক্সট, সার্ক একটি, অপশন বি, আঞ্চলিক সংগঠন। নেক্সট, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কার মধ্যে? ভারত চীন। কত নম্বর অপশনে রয়েছে দেখো তো? অপশন ডি, তাই না? ভারত ও চীনের মধ্যে। নেক্সট কোশ্চেন, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ বললে কি কি হবে? জোট নিরপেক্ষতা, তাই না? অপশন এ। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় কি? বলা হয় সনদ। আচ্ছা বলতো, আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে কি বলা হয়? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয় কোথায়? অপশন বি, ওয়াশিংটন। ঠিক আছে, মনে থাকবে তো? তো চলো নেক্সট কোশ্চেন। নয়দাগ আছে, সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র প্রতিনিধি পাঠাতে পারে কজন করে? 5 জন করে। ঠিক আছে, নেক্সট, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে হয়? 1941 সালে। ক তারিখকে মনে আছে বলো তো? হ্যাঁ, 14ই আগস্ট। ওকে, নেক্সট কোশ্চেন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ আমরা সবাই জানি সুইজারল্যান্ড। নেক্সট, শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মীদের বলা হয় কি? বলা হয় আমলা। অপশন বি, আমলা। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? বলেছিল জানো? পড়েছ তো? অপশন সি, সরোজিনী নাইডু। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সংসদের কি? উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এর সদস্যরা, উভয় কক্ষের। ওকে, নেক্সট, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে আমরা জানি, এটা আগেও করেছি, স্পিকার। নেক্সট কোশ্চেন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায়? লোকসভায়। অপশন এ। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল 1986-তে, তো অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে ভাগ করা যায়, দেখো সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে ভাগ করা যায় 4টি ভাগে। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। লোক আদালতের জনক হলেন, দেখো লোক আদালতের জনক হচ্ছে PN ভগবতী, তো অপশন কি? ডি সঠিক। নেক্সট, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন, সমিতি বলেছে তাহলে কি হবে? সভাপতি। নেক্সট, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। নেক্সট কোশ্চেন কি আসছে, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1978-এ, জুন মাসের দিকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো ত্রিস্তর, তাই না? অপশন বি। ঠিক আছে, তো এবার আমরা 2-এর দাগে যেতে পারি, তাই না? দেখো 2-এর 1 কি রয়েছে? 2-এর 1 রয়েছে, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? মার্শাল পরিকল্পনা, তো দেখো মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে নিয়ে একটা কমিউনিস্ট বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটা জোট গঠন করা। বোঝা গেল? এইটুকুনি লিখে দিও তাহলেই হবে। নেক্সট, কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়?
কার নেতৃত্বে হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট কোশ্চেন, অথবা দাগের G77 বলতে কি বোঝো? দেখো, G77 হলো একটি গোষ্ঠী যেটি জোট নিরপেক্ষ আন্দোলন এবং জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে। দেখো, এই জোট নিরপেক্ষ এই G77 গোষ্ঠীর বা গ্রুপ 77 এর বর্তমান সদস্য হচ্ছে 135টি রাষ্ট্র। ওকে, নেক্সট কোশ্চেন 3 দাগ, পারমাণবিক নিরস্ত্রীকরণ কি? দেখো, পারমাণবিক নিরস্ত্রীকরণ বলেছে। দেখো, পারমাণবিক অস্ত্রের ভীতিজনিত কারণে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এইরূপ অস্ত্র প্রয়োগের থেকে নিজেদেরকে সংযত রাখতে বাধ্য হয়। আর এই যে বাধ্য হওয়াটাকেই একেই আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় কি বলছে? পারমাণবিক নিরস্ত্রীকরণ বা পারমাণবিক নিবৃত্তিকরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি থাকছে? সার্কের পুরো নাম কি? 4 দাগ। দেখো, আমরা অনেকবার বলেছি তো জাস্ট বলছি, তোমরা লিখে নাও। সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, তো আরেকবার রিপিট করি আমরা জিনিসটাকে। তো কি হচ্ছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, খুব সিম্পল। নেক্সট 5 দাগ, পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। দেখো, বিশেষ করে ভারতের পররাষ্ট্র নীতির একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ। এছাড়া আমরা আরো লিখতে পারি যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ঠিক আছে, এবার আমরা 6 দাগের কোশ্চেনে যেতে পারি। তেহরান ঘোষণা কি? দেখো, রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল 1943 সালের 1 ডিসেম্বর তেহরানে যে ঘোষণা করে বা যে ঘোষণাপত্র প্রকাশ করে সেটাই তেহরান ঘোষণা নামে পরিচিত। তো এই জিনিসটাকে আমরা আবার বলি, রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল 1943 সালে 1 ডিসেম্বর মানে 1 ডিসেম্বর তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করে তাই তেহরান ঘোষণা নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট কোশ্চেন 7 দাগ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। দেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বলেছে, তো আমরা একটা লিখতে পারি WHO, মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, এই দুটো হচ্ছে বিশেষজ্ঞ সংস্থা। নেক্সট 8 দাগ কি থাকছে? সার্কের প্রতিষ্ঠা কবে হয়? দেখো, সার্কের প্রতিষ্ঠা হয় 1985 সালের 8 ডিসেম্বর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 9 দাগ, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে। রাজ্য বিধানসভা বলেছে, তাহলে কে হবে? মুখ্যমন্ত্রী, তাই না? তো চলো নেক্সট কোশ্চেন 10 দাগ, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা হয়? দেখো, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করা হয়। দেখো, এক্ষেত্রে রাষ্ট্রপতিকে এক্ষেত্রে সংসদের উভয় কক্ষের মধ্যে যে কোনো একটা কক্ষে 18 দিন পূর্বে কি করতে হবে? এই প্রস্তাবটা পেশ করতে হবে, এবং প্রস্তাব পেশের পরে সংসদের উভয় কক্ষ দ্বারা বা উভয় কক্ষের সদস্যদের 2/3 সম্মতি পেলে তখন রাষ্ট্রপতি অপসারিত হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি থাকছে? রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? সুপ্রিম কোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়?
কতজন? দেখো, সাধারণত তোমরা বইয়ে কোথাও কোথাও পাবে 31 জন, ঠিক আছে? কিন্তু এই রিসেন্ট সেপ্টেম্বর মাসের দিকে 2023-এর 9ই সেপ্টেম্বর যত সম্ভব কি হয়, আরো 3 জনকে অ্যাড করা হয়, করে মোট 34 জন করা হয়। যখন তোমাদের এমসিকিউ দেবে এই কোশ্চেনটার ক্ষেত্রে, তখন তোমরা কি করবে, যদি 31 থাকে 31টা ঠিক দেবে, না হলে তোমরা এটাকে লিখে দেবে। যে যদি এসএ কিউ থাকে তখন লিখে দেবে যে আগে 31 ছিল কিন্তু বর্তমানে এত তারিখে মানে 9ই সেপ্টেম্বর এটাকে কি করা হয়, আরো 3 জনকে অ্যাড করা হয়, করে মোট 34 জন বিচারপতি করা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি থাকছে, সুপ্রিম কোর্টের এলাকাগুলি কি কি? আমরা জানি 4টে এলাকা রয়েছে, কি কি? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা আর লেখচারির এলাকা, তাই না? নেক্সট, ভারতের বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। আমরা 1 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি যে পুরো দেশ জুড়ে একেবারে একটা অখণ্ড বিচার ব্যবস্থা চালু রয়েছে, যার একেবারে শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং একেবারে নিম্ন স্তরে রয়েছে ন্যায় পঞ্চায়েত। এবং 2 নম্বর লিখতে পারি যে এখানে ফৌজদারি পুরো 2 নম্বর লিখতে পারি যে পুরো দেশ জুড়ে একই রকম ফৌজদারি এবং দেওয়ানি মামলার আইন অনুসারে কি করা হয়, বিচার কাজ যে নিষ্পত্তি করা হয় বা মামলার নিষ্পত্তি করা হয়, ঠিক আছে? খুব সিম্পল। নেক্সট কোশ্চেন থাকছে, পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের 2টি উৎস লেখো। দেখো, পশ্চিমবঙ্গের পৌরসভার 1 নম্বর তোমরা লিখতে পারো রাজ্য সরকার দ্বারা প্রণীত বিভিন্ন দান অনুদান। 2 নম্বর লিখতে পারো জমি এবং ঘরবাড়ির ওপর আরোপিত বিভিন্ন কর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি থাকছে, স্বপর্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? দেখো, স্বপর্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হচ্ছে 12 জন, যার মধ্যে 1 জন থাকে হচ্ছে মেয়র, 1 জন ডেপুটি মেয়র এবং 10 জন অন্যান্য নির্বাচিত সদস্য। ওকে, নেক্সট, কাউন্সিলর পদের সর্বনিম্ন বয়স কত? দেখো, তার আগে একটা কোশ্চেন রয়ে গেছে, অথবা দাগের 15 অথবা দাগের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? আমরা জানি, তাই না? 50%। মানে ধরো 100টা আসন রয়েছে, তার 50%, মানে 50টা মহিলাদের জন্য রাখতে হবে। সুতরাং তাহলে এটার আমরা উত্তর কি লিখবো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য মোট আসনের 50% আসন সংরক্ষিত থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কাউন্সিলর পদের সর্বনিম্ন বয়স কত? দেখো, কাউন্সিলর পদের সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর। ওকে, তো চলো 2 দাগ শেষ হলো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের সেটে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় যে আজকের এই ভিডিও বা ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তো তার কাছে পাঠিয়ে দিও। ওকে, তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ওকে, তো চলো।